এর জন্য কি তার কি কোনো দায়বদ্ধতা আছে কিনা, এবং তার বিরুদ্ধে মামলা করছে, এখন মামলা করছে, এখন তো সে তাকে যাইতে দেবে না, তো তাকে তো যাইতে দেওয়া উচিত হবে না, তাকে আদালতে সম্মুখীন করা উচিত যে দায়িত্বহীনতা এবং তহবিল তছরুপের উদ্দেশ্যেই তো এই কাজটা করছে। তো সে 800 কোটি টাকা এখন কোথায়? মানে সেই হিসাব তো সরকারই জানে। মানে 800 কোটি টাকা স্যাংশন হওয়ার কথা ছিল। সেই টাকা মনে হয় অতটা ডিটেলস জানি না, খুব হিজিবিজি করে ফেলছে এই টাকা। তারপরে এর সাথে আরো 1400 টাকার একটা ব্যবস্থা করছিল যে তুমি টিকা কিনতে যাও কেন। আচ্ছা, তারপরে তো টিকা ছিল, স্টোনের টিকা ছিল, হামের টিকা। এই দেখেন না যে কয়েকটা ডিস্ট্রিক্টে দিচ্ছে, যে কয়েকটা ডিস্ট্রিক্টে যে করতেছে, এই টিকা পাইছে কোথায়? এই টিকা স্টোরে ছিল, এই টিকাটা ছিল ওই যে ক্যাম্পেইন করার কথা, সেই ক্যাম্পেইন তারা করে নাই। যদি ক্যাম্পেইন করতো তাহলে তো আজকে এই জিনিসটা হয় না। এইভাবে বাচ্চারা, শিশুরা আপনি দেখেন যে সন্দেহজনক ভাবে মানে টিকা মানে হাম সন্দেহে 118 জন মারা গেছে, 61 জন দেখা গেছে কনফার্ম ল্যাবরেটরি টেস্টে প্রমাণিত হয়েছে। এবং এখানে কি থেমে থাকবে কিনা আই এম অ্যাফ্রেইড। আমি মানে মনে করি যে যে কোনো মহামারী, এটা আমি মহামারী বলবো, কারণ আগে যে বেস লাইন যে ইনসিডেন্টস গুলি ছিল, কেস সংখ্যা ছিল অত্যন্ত কম, আপনার মিলিয়নে 10 লক্ষে 1 জন বা 2 জন। এখন যখন 16 জন হয়েছে এই গতকাল পর্যন্ত, তো সুতরাং ইট ইজ ইনক্রিজিং, একেবারে ব্যাপকভাবে ইনক্রিজ করতেছে। তো সুতরাং এটা একটা মহামারী হিসেবেই ডিক্লেয়ার করা উচিত। আর একটা 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 তদন্ত কমিটি করা উচিত। সেই কমিটি বাইর করবে কারা কারা দায়িত্বে ছিল। এখানে তো ওই ভদ্রমহিলা ছিলেন নূরজাহান বেগম, আর হেলথ সেক্রেটারি কে ছিল, আর একজন অ্যাসিস্ট্যান্ট হেলথ অ্যাডভাইজারের মতো আনছিল শাহিদুর রহমান। উনার কতটা ক্ষমতা ছিল আমি জানি না। উনি কি এখানে তো সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হইতো যে ওই যে শফিক, তারপর লামিয়া, এই যে গ্রামীণ ব্যাংকের লোকজন, এরা নিয়ন্ত্রণ করতো, আর নূরজাহান তো ছিলই। সুতরাং এটা একটা তদন্ত কমিটি করা উচিত, নাহলে নাগরিকদের উচিত একটা কমিটি করা, যেন ভবিষ্যতে কোন লোক ক্ষমতায় যে এইভাবে ছিনিমিনি খেলতে না পারে। এটা একটা উদাহরণ হয়ে থাকা উচিত। জি, আমরা অবশ্যই আশা করব যে এটা নিয়ে অবশ্যই একটা তদন্ত হবে, এবং আমার মনে হয় যে অন্যান্য উপদেষ্টারাও আসলে কি করে গেছে, নাকি শুধুমাত্র সময় নষ্ট করেছে, জনগণকে একটা বিপদের মুখে ফেলে গেছে, সেরকম আসলে প্রত্যেকটা উপদেষ্টারই একটা তদন্ত হওয়া উচিত প্রত্যেকটা ডিপার্টমেন্টে। যেহেতু স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে নূরজাহান বেগম তো নিজেও অসুস্থ ছিলেন, ঠিক আছে, উনি নিজেও তো অসুস্থ ছিলেন ক্যান্সারের। না, উনি যখন নিজে অসুস্থ ছিলেন তাহলে ওনাকে এই দায়িত্ব নিতে হবে কেন? পৃথিবীতে কি আর কোনো লোক ছিল না এই হেলথ ডিপার্টমেন্ট চালানোর জন্য? বাংলাদেশে আর কোনো লোক ছিল না? ওনাকে নিতে হবে কেন? উনি তো এড়াইতে পারেন, অসুস্থ হোক, তার প্রতি আমাদের এক ধরনের থাকে, সহানুভূতি থাকে যে একজন রোগী, মানে ওনার খুব সম্ভব ক্যান্সারের রোগী, কিন্তু আপনি একজন ক্যান্সারের রোগী, আপনি কেন এই দায়িত্ব নিতে আসছেন? আপনাকে কি জোর করে দিছে? ইউনূসকে জিজ্ঞেস করা উচিত। ইউনূস এমন সব কর্মকাণ্ড করে গেছে। উনিও নিলেন কেন আর ওনাকেও দেওয়া হলো কেন? সেটাও তো একটা বিষয়। না, সেটা একটা বড় ধরনের। উনি নিলেন কেন আর ওনাকেও বা দেওয়া হলো কেন? সেটাই তো প্রশ্ন। এখানে আরেকটা বিষয় আপনার করতে হবে, দেখতে হবে যে এই নূরজাহান বেগমই তো একজন না। এখানে তো যেমন আজকে সেই বাংলাদেশ প্রতিদিনে আপনার রিজওয়ানা হাসান দম্পতির যে দুর্নীতির কাহিনী আসছে, সেটা তো ভয়াবহ রকম, ভয়াবহ রকম। তারপরে একজন আমাকে ফোন করে বললেন, একজন লয়ারই বললেন যে এইখানে জাস্টিস ফারাহ মাহবুবের কোর্টে ছিল, কেস করছিল, কেস করে সেখানে যে অবৈধভাবে যে ইটের ভাটা হয়, সে ভাটাগুলিকে বন্ধ করার জন্য কমিশনারদেরকে, 7 ডিভিশনের কমিশনারদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, তোমরা এটা বন্ধ করো, তা না হলে এটাকে করা হবে, এই তোমাদের উপরে অ্যাকশন নেওয়া হবে, কঠিন ভাবে একটা রুল জারি করছিল। এখানে সেই রিজওয়ানা হাসান যেটা করছেন, উনি সেখানে কায়দা কানুন করে মিনিস্ট্রিতে মিটিং টিটিং করে বলছে যে এই জায়গায় এক্সেপশন দেওয়া যাবে ইত্যাদি ইত্যাদি করে এমন একটা কায়দা করছে, যারা ওনাদেরকে পয়সা দিচ্ছে তাদেরকে সুন্দরভাবে এক্সেপশন দিয়ে দিচ্ছে। এই যে দুর্নীতি, ব্যাপক দুর্নীতি বহু ক্ষেত্রে, সাদা পাথরের ক্ষেত্রে, আপনার এই যে বন প্রহরীদের
বদলি, চাকরি এগুলি করে যে টাকা করছে, এখন এই দম্পতিটাকে হাজবেন্ড ওয়াইফ দুইজনকে বিচারের আওতায় আনা উচিত। কেন দুদক এদের ধরে না? যদি দুদক না ধরে তাহলে একটা সময় আসবে এই অ্যাডভাইজারদের যদি না ধরা হয় তার জন্য ডাইরেক্টলি দায়ী থাকবে বিএনপি গভর্নমেন্ট। দায়ী থাকবে কেন? তারা কি দুর্নীতি পুষতেছেন? এইখানে শেখ হাসিনাকে উৎখাত করার অন্যতম এক মেইন কারণ ছিল যে সে ব্যাপকভাবে দুর্নীতি করে এবং তার জন্যই কিন্তু তাকে উৎখাত করা হয়েছে। সেইখানে যারা আসছে চুরি চামারি করে চলে যাবে, এটা তো হইতে পারে না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এই সরকার যত বেশি দেরি করবে তত বেশি আনপপুলার হয়ে যাবে এবং তার মন্ত্রীরাও কিন্তু এই চুরি চামারি শুরু করে দেবে যে না, কিছু তো হয় না। তার উদাহরণ সৃষ্টি করতে হবে। জনগণ এটা দাবি করে, আমরাও দাবি করি। আপনি কি সেই রিপোর্টটা পড়েছেন? মানে এটাই কি ছিল ইটের ভাটা নিয়ে? ওই যে রেজওয়ানার যে রিপোর্টটা এসেছে, আমি ভাটার ঠিক রিপোর্টটা পড়িনি, ভাটার ওইটা দেখেছিলাম আসে আর নাই। কি। আমি সেই জন্য বললাম ভাটার ওই রিপোর্টের মধ্যে আসে নাই, কিন্তু ইটের ভাটার এটা আমি জানতে পারছি এটা তদন্তকালে বাইর হবে। রিপোর্টটা কি হয়েছিল? শুনতে পাইনি ঠিক মতো। মানে রিপোর্টটার মধ্যে কি ছিল? না, হ্যাঁ, রিপোর্টের মধ্যে ইন্টারনেটে কেন ওইটাই জানি ছিল। সমস্যা করছে। মানে এই রিপোর্টটার মধ্যে কি ছিল? রিপোর্টের মধ্যে ছিল তো নানাবিধ দুর্নীতির কথা। আজকের যে বাংলাদেশ প্রতিদিনে আসছে সেখানে আপনার বন প্রহরীদের, বন বিভাগের চাকরি বদলি করা, তারপরে আপনার নদ নদী, তারপরে আপনার এই যে পলিথিনের ওইটাকে চালু করে দিয়ে পরে পলিথিনের যারা ম্যানুফ্যাকচারার তাদের মিটিং করছে সোনারগাঁয়ে, সেইখানে তার হাজবেন্ডকে চিফ গেস্ট করছে এবং লেখছে যে কয়েক কোটি টাকার বিনিময়ে পলিথিন অভিযান বন্ধ করছে ইত্যাদি ইত্যাদি। এরকম আরো অনেক আছে, আপনার কাহিনী আছে দুর্নীতির, ব্যাপক দুর্নীতি হচ্ছে। তো আমরা সবাই, এবং সে মামলা করে আপনার লোকজনের কাছ থেকে টাকা নিত, পরিবেশের নামে টাকা নিত, এইসব কাহিনী আছে। এখন তাকে তো আপনার তদন্তে আনা উচিত এবং এগুলি পাবলিক ডোমেইনে তো বহুদিন ধরে চলতেছে এসব কথা, কিন্তু কেন দুদকিত নাই? আপনার এখানে এই সরকার এই সেক্টরে তো খুব দুর্বল দেখা যাচ্ছে। দুদক গঠন করতে পারে না কেন? ইমিডিয়েটলি দুদক গঠন করে এইসব ধরাও দরকার।